হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। সারাদিন যা হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর সন্ধেবেলা যাব মন্দিরে জল ঢালতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে চতুর্দশী পড়ার আগে আমি সকাল সকাল সমস্ত কাজবাজ করে মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি, কারণ চতুর্দশী পড়ে গেলে আর শ্যাম্পু করা যায় না। তো আমি দেখো এখনও চুলটা চিরুনি করিনি, তবুও আমি তোমাদের সামনে এসে তাড়াতাড়ি ঝটপট করে ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো দেখো এখন আমি চুলটা চিরুনি করিনি, করব। তারপরে এখন যাচ্ছি, এখন সমস্ত পুজোর সব গোছ কাজ করবো, ঠাকুরের বাসন টাসনগুলো মাজার আছে, পরিষ্কার করার আছে, সেই সবগুলো করব। তো দেখতে থাকো আজকে সারাদিন, চলো। দেখো বাসনগুলো আমি সব মেজে এনেছি, কি সুন্দর চকচক করছে সব। প্রত্যেক বৃহস্পতিবারই মাজা হয়, কিন্তু আজকে বুধবার আমি মেজে ফেললাম সবটাই, আর কত সুন্দর চকচক করছে দেখো। তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। বাসনগুলো মাজা হয়ে গেছে, সেটা তোমাদের দেখালাম, কিন্তু তারপর যে আমি পুজো করছি, কিভাবে পুজো করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেন, আমার ঘরে বললাম না যে ক্যামেরা ধরার কেউ থাকে না। তো আমি পুজোটা পুরোপুরি মন দিয়ে করেছি, করে কমপ্লিট করার পর এই যে তোমাদেরকে একটু ভালো করে সুন্দর করে দেখিয়ে দিলাম। আজকে ভোলে বাবার পুজো, বুধবার আজকে, সেই কারণে আমি সুন্দর করে ঘরেও ফুল দিয়ে ধূপ মোমবাতি সব প্রদীপ জ্বালিয়ে সব সুন্দর করে পুজো দিয়েছি। এমনভাবেই রোজটাই দেওয়া হয়, কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর দেখো আমার ঘরের সমস্ত ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এখন সকালবেলা যেহেতু, তো সারাদিন তো এনারা না খেয়ে থাকতে পারে না, তাই সকালেই আমি এদেরকে পুজো দিয়ে দিয়েছি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো। আর এখান থেকে বেরিয়ে আমি এখন যাব দোকানে। আর এই যে দোকানে যেতে 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 দেখছি আমাদের ক্লাবের সামনে ঠাকুরটা, এখানে ঠাকুর সব গোছগাছ চলছে। অনেকে চলেও এসছে, যেহেতু 8টা থেকে লেগে গেছে চতুর্দশী, তো অনেকে চলেও এসছে পুজো দিতে। এই যে বামুন ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি ওই জন্য ওটাকেও একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি তো এখন পুজো দেবো না, আমি দেবো রাতে, তাই জন্য এখন আমি সুন্দর করে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা আমাদের ক্লাবের ভোলে বাবা শিব পার্বতীর মূর্তি দেখো, এই যে ভোলে বাবা আর ওইদিকে শিব পার্বতী ঠাকুর রয়েছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে শিবরাত্রি বুধবার আজকে, আর আমি মঙ্গলবার মার্কেটে গিয়ে এই শাড়িটা কিনে এনেছিলাম, মানে ভালো লেগেছিলো। আমি গেছিলাম অন্য কাজে, কিন্তু গিয়ে এই শাড়িটা দেখে আমার ভালো লেগেছিলো। আর গেল বছরও আমি শিবরাত্রির সময় একটা শাড়ি নিয়ে এসেছিলাম লাল সাদাতে, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি সামনে, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে, পুরো সাদা আর গোল্ডেনের মধ্যে কাজ, খুব পাতলা শাড়িটা। তো সেটা আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু এটা আমি এখন বসেছি ফলস পাড় পিকো করতে, কিন্তু এটা তো ফলস পাড় কিছু পিকো করা নেই। আর সেটা তোমাদের দেখালাম, আমি একটা পাড় কিনে নিয়ে এসেছি। তো এই ফলস পাড় পিকোটা আমি করি, কারণ এটা না করে পরা যায় না, আমার তো ভালো লাগে না ফলস পাড় পিকো না করে পরতে। তো এখন আমি এটা আঁচলটা সেলাই করছি, এখনও ঠিক হয়নি যেটা আমি পরবো কিনা। ওর পাপা আসুক, ওর পাপা ডিউটি থেকে আসলে ওকে দেখাবো। তো যদি বলে যে হ্যাঁ এটা পরতে, তাহলে আমি এটাই পরবো। তো ফাইনালি দেখো তোমরা, এটা আমি ফলস পাড় পিকোটা সেলাই করে নিই। আর তোমরা কারা কারা শিবরাত্রিতে উপোস করেছো, কখন তোমরা জল ঢালবে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো আমারটা বলেই দিলাম, আমি সন্ধ্যের পর জল ঢালবো, প্রায় আমার ঢালতে ঢালতে প্রায় 7টা সাড়ে 7টা বাজবে। কেন, আমি ওরকম টাইম করেই জল ঢালি, সারাদিন উপোস করে তারপরে আমি জলটা ঢালি ভোলে বাবার মাথায়। আর আজকে এবার একটু 7:30 8টা বাজবে, তারপরে জল টল ঢেলে তারপর আমাদের মাঠে প্রোগ্রাম আছে, ফাংশান হবে, তো সেটা দেখবো, সেই কারণেই। চলো আমি সেলাইটা করে নিচ্ছি। 250 গ্রামের মতো সাবু। এই সাবুটা এখন ভালো করে ধুয়ে একটু বেছে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে দেবো। রাতের বেলা পুজো টুজো করে তারপরে এই সাবুটা মাখা হবে। এই সাবুটা আমরা সবাই খেতে ভালোবাসি আজকের দিনে, তো আমিও খাবো, আমার বাড়ির সবাইও খাবে। তো সাবুটা আমি ধুয়ে আগে ভিজিয়ে দিই। তো দেখো গাইস, আজ মহাশিবরাত্রি, সেই কারণে আমি এখন এই দুপুরবেলায় বসে বসে আলতা পড়ছি। এই যে পাটা তুলে দেখাচ্ছি, কিছু খারাপ মনে করো না। তো দেখা যাচ্ছে না, তাই সেই কারণে আমি দেখাচ্ছি। দেখো আলতা পড়ছি। আর আজকের দিনে দেখো আমার এখানে একটা কি হয়েছে, কিচ্ছুতে কামড়েছে নাকি কি জানি, ফুলে গেছে জায়গাটা। জায়গা তোমরা কারা কারা আলতা পড়বে আর পরো এই শিব পুজোতে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সেই কারণে আমি এখন একটু আলতা পরে নিই, আলতাটা শুকনো হবে, তারপরে আমার সব কাজ। দেখো আমার আলতা পরা হয়ে গেছে, কেমন লাগছে আমাকে আলতা পরে সেটাও তোমরা বলো।
দেখো তোমরা এই যে থালার মধ্যে কত আকন্দ ফুল দেখতে পাচ্ছ, এটা না আমি একটা বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম আগের দিন, কেন শিবরাত্রির দিন পাওয়া যাবে না সেই কারণে। আর নিয়ে এসে দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিজের হাতে ভোলে বাবার জন্য মালা গাঁথছি। আর মালাটা কেমন হয়েছে দেখো, এই দেখো এখনও পুরোটা গাঁথা হয়নি, কমপ্লিট হয়নি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এটা আমার আমার খুব ভালো লাগে নিজের হাতে মালা তৈরি করে পুজো দিতে। তো দেখো আমি 4টে ধুতরা ফুল পেয়েছি, সেটাই আমি বলছিলাম। আর একটা কাটাও পেয়েছি সামনের বাড়ি কাকিমার, মানে সামনে না পাশের বাড়ি কাকিমার ওখান থেকে চেয়ে নিয়ে এসেছি, কাকিমাদের বাড়িতে গাছ ছিল। আর এই যে তখন দেখাচ্ছিলাম মালাটা করছিলাম আমি, সেই মালাটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এই সাউন্ডটা না আমি পরে দিচ্ছি, কারণ সেই সময়টা কেন দিতে পারিনি, আমাদের মাঠে প্রোগ্রাম চালু হয়ে গেছিলো, মাইকে বক্সে গান বাজছিলো, জোরে জোরে আওয়াজ হচ্ছিলো, সেই কারণে আমি তখন সাউন্ডটা দিয়েছিলাম, কিন্তু আমি মিউট করে আবার আমি এখানে ডবল করে সাউন্ড দিতে হলো, যদি কপিরাইট চলে আসে সেই ভয়ে। আর এইদিকে তোমার দাদাভাই, আমি যেহেতু ডালাটা সাজাচ্ছিলাম, তোমার দাদাভাই ক্যামেরা করছিল। দেখো তার ডালার মধ্যে নিয়ে নিয়েছি আমি আকন্দ ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি, প্যাকেটটার মধ্যে সন্দেশ আছে, এই সবটাই আমি জোগাড়জান্তি করে নিচ্ছিলাম। আর তোমরা দেখো সমস্ত ফল, তারপরে ফুল, দুধটা ফুল কাটা, ধূপকাঠি টুপকাঠি সব কিছুই আমি ডালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আমার ডালা গোছানো মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে কলকেটাও দিয়ে দিলাম ভোলে বাবার, কলকে পইতে যে সমস্ত যা দরকার সবটাই আমি সাজিয়ে গুছিয়ে থালাতে নিয়েছি। এবার দুধটা আমাকে, যেটা জলটা ঢালবো সেটা আমাকে রেডি করে নিতে হবে, সেই কারণে আমি ঘটির মধ্যে দেখো প্যাকেট থেকে দুধও নিয়ে নিচ্ছিলাম। আর এটার মধ্যে মোটামুটি সিদ্ধি, ঘি, মধু সবটাই দিতে হয়। যে সিদ্ধিটা আমি ঘর থেকে মিশিয়ে নিয়ে গেছি, কেন এত ভিড় হয় ওখানটায় যে সব একে একে দেওয়া সম্ভব হয় না, তাই এই যে দই, সিদ্ধি, ঘি, মধু দেখো তোমরা আমি সবটাই একসঙ্গে দিয়ে নেবো। আর দইটা হাতে দিয়ে তুলে নিয়ে আমি তাই বেলপাতা করে দইটা তুলে আমি ওর মধ্যে দিলাম, কেন মন চায় যে একে ধাপে ধাপে গিয়ে আমি সবটা একভাবে করি ওখানে, কিন্তু এত পিছনে লাইন হয় না, যার কারণে কি করি ঘর থেকে এরকম সব রেডি করে নিয়ে তারপরে যাই। আর আমার হাতের কাছে চামচ ছিল না, আর ঘিটা পুরো জমে গেছিলো, সেই কারণে আমি ছুরি দিয়ে দিলাম। আর দেখো মধুটাও দিয়ে দিচ্ছি, সবটাই আমি দুধের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর আমার ডালা গোছানো হয়ে গেছে, আমি সব হাতে তুলে নিয়েছি। নিয়ে ওর বাবা বলছে দাঁড়াও একটা ছবি তুলে দিই, ওই জন্য ওটা দিয়ে একটা ভিডিও করে নিচ্ছিল, কাছে থেকে তোমাদের দেখাচ্ছিলাম। কত সুন্দর লাগছে আমার ডালাটা সাজানো, ভালো হয়েছে না তোমরাই বলো আমাকে। আর তার সঙ্গে আমাকে কীরকম লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে আমি ঘর থেকে বেরিয়ে গেছি, ওর বাবা পিছনে আমার আসছে, আস্তে আস্তে। ও তো গেটে তালাটা দেবে না, সেই কারণে আমি বাইরেটা দাঁড়িয়েছিলাম। তো ও বললো তুমি এগিয়ে যাও, আমি এগোচ্ছি। তো তাই জন্য আমি এক পা দু পা করে আবার এগিয়ে গেলাম। আর আমাকে শাড়ি পরে কীরকম লাগছে সেটাও তোমরা বলো। আমি এসে দেখছি রিয়া আর বৌদি দাঁড়িয়ে আছে লাইনে, আর কতটা লম্বা লাইন হচ্ছে। লাইন থেকে কেউ কেউ সামনের দিকে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারণ ওদিকে ফাংশন চলছে, তো লাইনে দাঁড়িয়ে বোর হবে, ওই জন্য গিয়ে ওদিকে ফাংশন। আর বৌদি এখানে বসে আছে, ক্যামেরা হচ্ছে বলে লজ্জায় দেখো না কী অবস্থা। আমরা এসে দেখছি বৌদি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে বসে পড়েছে। এদিকে দেখো আমিও মন্দিরে ঢুকে পড়েছি, কিন্তু মন্দিরের ভিতরে দেখছো একটুখানি জায়গা, কত লোক হয়ে গেছে, এখানে ভালো করে ক্যামেরাও করা যায়নি। তোমার দাদা পিছন থেকে একটু দাঁড়িয়ে একটু জাস্ট দেখিয়ে দিল যে আমি জল ঢালতে এসেছি কোনো রকমে, তারপর আমাকে ডেকে বলছে আর এভাবে দাঁড়ানো যাচ্ছে না, জায়গাটায় ভিড়। আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও বলে বন্ধ করে দিয়ে ও বেরিয়ে গেল। আর এই যে দেখো আমাদের শিব পার্বতীর মূর্তি, ভোলে বাবাকে কীরকম ফুলে ভর্তি হয়ে গেছে। আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি পুজোর সময় বললাম না ক্যামেরা করার জন্য, দেখছো কীরকম ভিড় গেটটার সামনে। আমি বাইরে থেকে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি, কেন মোমবাতিটার ভিতরে জ্বালানোর জায়গা নেই, গেটের বাইরেটাই করেছে, এখানে দিয়েই মোমবাতি ঘুরিয়ে ঠাকুরকে নমস্কার করে আমরা বেরিয়ে এলাম। কেন এখানটা দেখেছো তো কত ভিড় হয়েছে, আর আজকে কি অপূর্ব দিয়ে চলে এলাম। এই যে অনেক লাইন, লম্বা লাইন ডিঙিয়ে বাবার দর্শন পেয়ে পুজো দিয়ে এলাম। এই যে বাবার চানের জল, এটা খেয়ে আমার উপোসটা ভাঙবে। আর এটা হচ্ছে তোমার দাদা আমাকে খাইয়ে দেবে, আর প্রত্যেক বছরই তোমার দাদার হাত থেকেই আমি খাই। এই মানে চন্নমিত্র আর কি ওটা বলে, চানের জল, ওইটা খেয়ে আর একটা সন্দেশ বা মিষ্টি ঠাকুরের প্রসাদ যেটা হয় সেটা খেয়ে আমার উপোসটা ভাঙে। সেটা আমি প্রত্যেক বছরই তোমার দাদার হাত থেকে করেই খাই, যেন ও খাইয়ে দেয় তারপর। তো এইভাবেই আমি পালন করি আমার শিবরাত্রিটা।
আর তোমার দাদার বুকে মাথা রেখে বলছিলাম এখানেই স্বর্গ, এখানেই শান্তি। আর ওই প্রসাদ খেয়ে আমি একটু জল মুখে দিয়েই বেরিয়ে চলে গেলাম দৌড়ে, যে আমাদের মাঠে ফাংশন হচ্ছে। এই দেখো এখানে ফাংশন হচ্ছে, মা কালী সেজে কি সুন্দর। গানটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কেন ওখানে গানটা যদি আমি এখানে সাউন্ডটা দিই তাহলে না সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসবে, সেই জন্য। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের পুরো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা তোমরা প্রথমবার দেখছো, নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই অনেক অনেক অনেকটা ভালোবাসা দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থাকবে, হ্যাঁ। আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। প্রোগ্রাম দেখে বাড়িতে আস্তে আস্তে 12টা বেজে গেছে, আর এই রাত 12টার সময় এসে আমি সাবু মাখলাম। তো ভালোভাবেই মেখেছিলাম সুন্দর করে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর জন্য। তো তোমরা কারা কারা রাতের বেলা পুজো করে এসে সাবু মাখা খাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আমার এতটুকুই রইলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই, গুড নাইট।